মানুষ থাকে, একটা গ্রামে যখন ভালো মানুষ থাকে, একটা গ্রামে যখন পপুলারিটি অর্জন করা মানুষ থাকে, ওই মানুষটার গুরুত্ব আমরা বুঝি না। বাপ মা কষ্ট করে আমাদের লালন পালন করে বড় করেছে, আজকে ওই মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। বাবা সারা জিন্দেগি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার উপার্জন করে সন্তানকে লালন পালন করে বড় করেছে। মাস্টার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, উকিল বানিয়েছে, হাকিম বানিয়েছে, আলেম বানিয়েছে, ঠিকাদার বানিয়েছে, রাজমিস্ত্রি বানিয়েছে। যাকে যেমন ক্ষমতা আমার আল্লাহ দিয়েছে, সে সেইভাবে তার সন্তানকে লালন পালন করে বড় করেছে। এই বাপ মা কত কষ্ট করে আজকে সন্তানকে জায়গায় পৌঁছে দিয়েছে। ওই সন্তান বড় হইয়া যখন টাকা পয়সা উপার্জন করা শিখেছে, বাপ মার গুরুত্ব ভুলে গেছে, পপুলারিটি মানুষের গুরুত্ব ভুলে গেছে, মাস্টার ডাক্তারের আপনার গুরুত্ব ভুলে গেছে। এই বাপ মা যেই দিন থাকবে না, এই মাস্টার ডাক্তার গ্রামে যেদিন থাকবে না, সেই দিন তাদের গুরুত্বটা বুঝতে পারবে। বাবা বুঝার দরকার ছিল আগে, চলে যাওয়ার পরে বুঝে আর কিছু করা সম্ভব হবে না। ওই রকম বাবাজি ভাইরা, আল্লাহর ওলিরা জগতের মধ্যে আপনারা যখন থাকে, ওই আল্লাহর ওলিদের গুরুত্ব যারা বোঝে, তাদের এই জগৎ পর জগৎ সুখী হয়ে যায়। আল্লাহর ওলিরা যে জায়গায় আরাম করে, যে জায়গায় বিশ্রাম করে, ওই গ্রামের মানুষেরা আপনার সুখী হইয়া যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, রাখালেরা শোনো, আজকে যে আমাকে তাড়া দিতেছ, একদিন তোমরাই আমাকে খোঁজাখুঁজি করবে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গা থেকে যেন বাবা চলে গেলে, এমন অবস্থায় বিকেলে বেলা রাখালেরা যখন গরু লইয়া রাজা রাজ দরবারে যায়, গোয়াল ঘরে যখন গরুগুলোকে আপনার প্রবেশ করায়, ওই সময়ে হঠাৎ করে যত গরু ছিল সমস্ত গরুগুলা যেন ধপাস করে পড়ে গিয়ে যেন মারা যায়। একটা গরু যদি মারা যায় হিসাব হয়তো লাগবে না, দুইটা গরু যদি মারা যায় হিসাব হয়তো লাগবে না, রাজাকে জবাব দিতে হবে না। কিন্তু একটা গোয়াল ঘরে যদি সমস্ত গরু মারা যায়, রাজাকে জবাব দিতে হবে। এই জবাব কেমন করে দেব, রাখালেরা চিন্তা করে। বাবা আজকে দেশের সরকারে যদি আপনি কাজ করেন, সরকারি যদি স্টাফ হয়ে যান, সরকারি বাসের যদি কন্ট্রাক্টর হন, সরকারি বাসের যদি আপনি ড্রাইভার হন, আপনি যাকে থেকে অ্যাক্সিডেন্ট করে চলে যাবেন, আপনাকে জবাব দিতে হবে না এটা নয়। যদি বাসের কোনো ক্ষতি হয়ে যায়, যদি আপনার পথের পথিকের যদি কোনো ক্ষতি হয়ে যায়, ওই বাস কন্ট্রাক্টর বাসওয়ালাকে ড্রাইভারকে জবাব সরকারকে কিন্তু দিতে হয়। রাখালেরা চিন্তা করে, হাই রে কেমন করে আমাদের রাজাদের আমরা জবাব দেব। কারণ একটা নয়, দুইটা নয়, শত শত গরু মারা গেছে। এর মারা যাওয়ার কারণ হইল একটা, যে দরবেশকে আমরা গাছের নিচে দেখেছিলাম, আমরা তাড়িয়ে দিয়েছিলাম, ওই দরবেশকে তাড়িয়ে দেওয়ার কারণে আমাদের সমস্ত গরুগুলা মারা গেছে। এবার রাজার কাছে গেল, রাজাকে যাইয়া বলল, আমাদের বাদশা রাজা মশাই, আমাদের সমস্ত গরুগুলা মারা গেছে। বলে কেমন করে মারা গেল? বলে একজন রাখা আমাদের একজন দরবেশকে তাড়িয়ে দিয়েছিল। আমরা যে গাছের নিচে আরাম করতাম, ওই গাছের নিচে বসা ছিল, আমরা তাকে অপমান অপদস্থ করে তাড়িয়ে দিয়েছিলাম। আর ওই রাখা যখন বাবা তাকে তাড়িয়ে দিয়েছিল, তখন ওই ফকির দরবেশ বলেছিল, একদিন আমাকে খুঁজতে হবে। ওগো রাজা, ওগো আমাদের বাদশা, আজকে সমস্ত গরুগুলাকে যদি জিন্দা করতে পারে, তবে ওই ফকির দরবেশ হয়তো পারবে। বলে ফকির দরবেশ এই এলাকাতে আছে, এই শহরে আছে, ওই ফকির দরবেশকে তোমরা দেখেছো? বলে হ্যাঁ। বলে ওই ফকির দরবেশকে তোমরা খুঁজে নিয়ে আসো। এবার বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খুঁজে খুঁজে যেন বার করে রাজ দরবারে হাজির করে দিয়েছে। এবার রাজা বলে, ফকির দরবেশ শোনো রে, আজকে তোমার কারণে আমার গরুগুলা মারা গেছে। আজকে এতগুলো গরু যদি মারা যায়, আমার রাজত্বের
বড় ক্ষতি হয়ে যাবে। ধরবে আজকে এই গরুগুলাকে তুমি চিন্তা করে দাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও গো রাজা শোনো, আজকে এই গরুগুলাকে আমি জিন্দা করে দিতে পারি, কিন্তু আমি যে গাছের নিচে বসেছিলাম ওই গাছের নিচে আমাকে একটা খানকা বানায়া দিতে হবে। আহারে আজকে মাজারে, আজকে গ্রামে গঞ্জে, এখানে ওখানে বহু জায়গায় খানকা হয়, কিন্তু আগের আমলে খানকা থেকে ইসলামের প্রচার ও প্রসার হইত। আর এখন বর্তমানে 98টা খানকা ইসলামের প্রচার ও প্রসার হয় না, জিকির আজগার হয় না। এই বর্তমানে 100টা খানকার মধ্যে 98টা খানকাতে গাঁজা খাবার প্রচার ও প্রসার হয়। তাদের গাঁজার টান দেখলে বাবা মাথা খারাপ হয়ে যাবে। আর এই মৌলবীরা গাঁজা খাওয়ার বিরুদ্ধে কথা বলে বলে আজকে গাঁজা খোরেরা আলেমদের বিরুদ্ধে কথা বলে। হয়তো বাবা শুনতে আপনাকে খারাপ লাগবে, কিন্তু আপনাকে একটা কথা বলে দিয়ে যায়, ইসলাম কখনো কোনো নেশাকে আপনার প্রাধান্য দেয় না, শরীয়ত কখনো কোনো নেশাকে প্রাধান্য দেয় না। আমার রাসূল বলে দিয়ে যায়, আমার উম্মত উম্মতিরা আজকে বিড়ি খাও না কেন, পান খাও না কেন, গুল মাজো না কেন, মদ্যপান করো না কেন, যেটাই নেশা করো না কেন, তোমার যে নেশাতে ক্ষতি করবে ওই নেশাটা তোমার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য শরীয়তে প্রাধান্য কোন নেশাকেই দেয় না। আপনি খাচ্ছেন জোর করে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি খাচ্ছেন বলে বলবেন শরীয়তে প্রাধান্য দিয়েছে, এটা কোনো কথা সত্য নয়। বাবাজি ভাইরা, আপনাদেরকে বলে দিয়ে যা, আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ভারতবর্ষে খানকা বানিয়েছিলেন, আর ওই খানকা থেকে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। আর আজকে বর্তমানে আমাদের খানকাগুলোতে ঢোল তাবলা বাজানো হয়, যেটা শরীয়তে পুরোপুরি ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। বাবারে, আজকে কোনো ইতিহাসের পাতায় লিখে দেখাতে পারবে না, ইতিহাসের পাতায় কেউ প্রমাণ করে দিতে পারবে না, ইতিহাসের পাতাতে কোন রাবি বর্ণনা করে না পৃথিবীর মধ্যে যারা আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহর ওলি হয়েছে তারা কোনোদিনও খানকাতে ঢোল বাজনা বাজিয়েছে, কেউ প্রমাণ করে দিতে পারবে না। আর আজকে যে ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে আছে, আজকে ভারতবর্ষে আল্লাহর ওলিদের ঐতিহ্য কত আছে আপনাদেরকে জানিয়ে দিতে যায়। ভারতবর্ষে আল্লাহর ওলিদের প্রাধান্য কত আছে এটা আপনাদেরকে বুঝিয়ে দিতে যায়। এটা বাবা শুধুমাত্র ইসলামিক ইতিহাস নয়, এই যে ঘটনা আমি বলতে আছি এটা ভারতীয় ইতিহাসের মধ্যেও পাওয়া যায়। দেখবে সিনিয়র মাদ্রাসায় এই ঘটনার ইতিহাস আছে, জুনিয়র মাদ্রাসায় এই ইতিহাস এই ঘটনা আপনার আছে, অনেক স্কুল কলেজে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঘটনাকে তুলে ধরা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলল, ওই জায়গাতে আমার খানকা যদি বানায় দাও আমি গরুগুলাকে জিন্দা করে দেব। আহারে, আজকে পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যারা বলে থাকে জিন্দাকে মুর্দাকে একমাত্র আল্লাহ জিন্দা করতে পারে, আল্লাহ যদি না চায় পৃথিবীর কেউ জিন্দা করতে পারে না। বাবা, আল্লাহ একমাত্র ক্ষমতা বা আল্লাহ মুর্দাকে জিন্দা করে, কিন্তু কারো ওসিলায় আমার আল্লাহ জিন্দা করে, এইটাকে তুমি জানো না। বাবাজি ভাইরা, আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আব্বাজানের সঙ্গে বাবা গিয়েছিলেন মসজিদে নামাজ পড়ার জন্য। জুম্মার পরে হঠাৎ করে এলান করেছে এই গ্রামে একজন মারা গেছে, তার জানাজা জুম্মার নামাজের পরে হবে। এবার বাবা আমার বড় বীর সুবহানাল্লাহ, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম,
সুবহানাল্লাহ। দেখেন ইয়াসিন চাচা আমার 300 টাকা দান করেছে। বাবা ঘটনা শুনে যান। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলে কেউ একজন মারা গেছে আর তার জুম্মার নামাজের পরে জানাজা হবে, এখন সর্বপ্রথম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মুর্দার বাড়িতে হাজির হয়েছে। দেখবেন বাবা গ্রামে গঞ্জে যদি কেউ মারা যায় আর মাইকে যদি এলানো হয়ে যায়, কেউ যাক আর না যাক, আমার মা বোনেরা অবশ্যই মুর্দার বাড়িতে যাবে। বাবা যাইতে হবে, কারণ হলো মুর্দার বাড়িতে যাওয়ার জন্য বলা হয়েছে তার আপনার ফ্যামিলিকে, তার সংসারকে সমবেদনা দিতে বলা হয়েছে, তার জানাজায় শামিল হতে বলেছে, তার দোয়ায় শামিল হতে বলেছে। এটা ঠিকই, কিন্তু বর্তমানে আমার মা বোনেরা মুর্দার বাড়িতে যাওয়ার পরে দোয়া করে না, কালেমা পড়ে না। মুর্দা বাড়িতে যাওয়ার পরে তার জন্য কোন রকমের কোরআন তেলাওয়াত করে না। মুর্দার বাড়িতে যাওয়ার পরে কে বেশি কান্না করেছে তাকে দেখা, কে তাকে নিয়ে সমালোচনা করছে সে জায়গায় বসে সারা দিন কাটাইয়া দেবে। আর বাড়িতে আসার পরে বলবে আরে তার বিটিটা খুব কাঁদছিল, তার বড় বাটা খুব কাঁদছিল, কিন্তু একবারও বলে না তাকে আল্লাহ তাবারক তাআলা জান্নাতবাসী করুক, এই দোয়া করে এসেছি, এখনো দোয়া করছি, এই কথা বলে না। যেই কথায় কাজ হবে না সেই কথা আমার মা বোনেরা বলে। এই জন্য আমার মা বোনেদের বলে দিয়ে যায় আপনারা মুর্দার বাড়িতে যাবেন, কিন্তু যদি আপনার সম্বলে থাকে, যদি কোরআন তেলাওয়াত করতে জানে একটু কোরআন তেলাওয়াত করবেন, যদি আপনার কালেমা মুখস্থ থাকে সেই জায়গায় 5 কালেমা পড়বে। জোরে পড়ার দরকার নাই, মনে মনে পড়বে, এক জায়গায় বসে বসে পড়বে। আপনি মনে মনে পড়বেন, আমার আল্লাহ আপনার অন্তরের খবর জানবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন ওই মুর্দার বাড়িতে পৌঁছে গেল, লক্ষ্য করে দেখছে যেন একটা 6 বছরের বাচ্চা কান্নাকাটি করে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই বাচ্চাটার কাছে পৌঁছালে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সেই সময় কিন্তু বড় মানুষ ছিলেন না, ওনারও বয়স 6 বছর ছিল। ওই 6 বছরের বাচ্চার কাছে যাইয়া বলে তুমি কান্না করো কেন? বলে আমার আব্বা মারা গেছে, আজকে আমার আব্বা ছাড়া জগতে কেউ না, আমার মা নাই, আমার দাদু নাই, আমার দাদি নাই, আমার নানা নাই, আমার নানি নাই, আমার চাচা নাই, আমার ফুফু নাই, আমাকে দেখার মতো কেউ নাই গো। আমার আব্বা একমাত্র আমার লালন পালন কর্তা ছিল, আজকে আব্বা ইন্তেকাল করেছে, আমাকে দেখার মতো জগতে আর কেউ নাই। বাড়ির পাশে বাবার কবর, তবু দেখা হয় না, বাবা আমার ভুলে গেলে ভোলা তো যায় না। আরে কতজনের আব্বা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদেরকে ঘুমা পাড়িয়ে দিয়েছে। আর আজকে ওই আব্বা জানের কথা মোরা ভুলতে পারি না। আজকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাচ্চা শোনো, তোমার কান্নাটা বন্ধ করো। বাচ্চা বলে আমার কান্না বন্ধ হয় না। আমার বড় পীর বলতে আছে শোনো, বেনামে 100 টাকা দিয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছে শোনো, আজকে তোমার আব্বাকে যদি আমি জিন্দা করে দিই, তুমি কি কান্নাটা বন্ধ করবা? তোমার কান্না আমার সহ্য হয় না। আল্লাহর ওলির পাওয়ার কতটা, ক্ষমতা কতটা একবার দেখা। বাচ্চা বলতে আছে এমন পৃথিবীর মধ্যে কোন সন্তান আছে তার আব্বা জিন্দা হবে আর তার সন্তান কান্না করবে? আমার আব্বা যদি জিন্দা হয়ে যায় আমি কান্না বন্ধ করে দেব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, কান্নাটা বন্ধ করে দাও, তোমার আব্বা জিন্দা হবে, এটা আমার উপর আস্থা রাখতে পারো। এবার ওই মুর্দাকে গোসল বানায়া কাফন পরাইয়া বাবা জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। এবার জানাজা পড়াইবে হযরত মুসা সলে জঙ্গে। এই মুসা
মুশাসলে জঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর আব্বা জান ছিলেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আব্বা গো, আজকে যে মুর্দার জানাজা পড়াইতে যাইতে আছেন, এই জানাজা আপনি পড়াবেন না, এই যুবককে আপনি জিন্দা করে দেন। মুশাসলে জঙ্গে বলতেছে, তুই পাগল হয়ে যা নাকি? মুর্দাকে জিন্দা করা যায় নাকি? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জিন্দা করতে পারে না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে আছে, আব্বা গো, আপনি যদি চিন্তা না করতে পারেন, আপনি আমার দায়িত্বে ছেড়ে দেন, আমি জিন্দা করে দিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত মুসা চলে সঙ্গে বলতেছে, বেটারে, যদি এটাই তোমার দ্বারা সম্ভব হয় তবে তুমি জিন্দা করে দেখা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আজকে বাচ্চাটা তার আব্বার জন্য অঝারণ নয়নে কান্না করতে আসা, আমি বড় পীর সহ্য করতে পারি না। আমি ওই বাচ্চাটাকে কথা দিয়ে ফেলেছি, তার আব্বাকে জিন্দা বানিয়ে দেব। আল্লাহ গো, আপনি দয়া করে এই যুবকের শরীরে তুমি হায়াত ফিরিয়ে দাও, তার শরীরে তুমি প্রাণটাকে ফিরিয়ে দাও। আমার আল্লাহ বলেন, এই ইসরাইল, দেরি নয়, জলদি করে যাও, আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা চাইছে সেটা করে দাও। কেন না আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি জালালি মেজাজ চলে আসে, তবে একটা মুর্দা বান্দার কারণে আব্বাল থেকে এতদিন পর্যন্ত যত মুর্দা মানুষ কবরে শায়িত আছে, প্রত্যেককে আমাকে জিন্দা বানায়া দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আল্লাহর ওলিদেরকে আপনার কমা মনে করিয়েন না। আল্লাহর ওলিরা সবাই বাবা দরবেশ হয় না, আল্লাহর ওলিরা সবাই বাবা দুনিয়াবি পীর হয় না। অনেকে আল্লাহর নৈকট্য লাভ করে আজকে জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করতে আছে। আজকে জগতের মধ্যে আল্লাহ ওয়ালা যদি না থাকে রে, তবে জগৎ আপনার স্থায়ী থাকবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি দুয়ার বা দৌলতে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওসিলা ওই মুর্দা ব্যক্তিকে আমার আল্লাহ জিন্দা বানায়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে জগতের মধ্যে যদি আল্লাহর ওলির এত পাওয়ার হয়, জগতের মধ্যে যদি আল্লাহর ওলির এত ক্ষমতা হয়, আমার নবীর পাওয়ার কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ তখনই করতে পারবে যখন আমার নবীকে মহব্বত করতে পারবে, তখনই আল্লাহর ওলি হইতে পারবে। যখনই আমার নবীর সঙ্গে প্রেম ও ভালোবাসা করতে পারবে, তখন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। যখন আমার নবীর সঙ্গে প্রেম ও ভালোবাসা অটুট হইবে। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাতরা জারে ধন। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, আর দুধমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশের জন্ম
আপনার রাত্রিতে হইলেন সওয়ার মেরাজেতে নবী হইলেন রওয়ানা আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন চাই না নবী আমার সাতরা জারে ধন আল্লাহর নবী গো নূরে নবী গো কোন সাধনে পাইব আপনার মন আবাজি ভাইরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে বাবা খানকা বানায়া ইসলামের প্রচার ও প্রসার শুরু করলেন যত অসুস্থ মানুষ ওই জায়গায় যাইয়া আজকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন বাবা হাজির হয়ে যায় উপস্থিত হয়ে যায় আল্লাহ আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওসিলা অনেকে রোগ বালা ভালো করে দেয় আজকে আল্লাহর ওলিদের মাঝারে গেলে বাবা অনেকের পেরেশানি দূর হয়ে যায় অনেকে আপনার রোগ বালা মারা আপনার ভালো হয়ে যায় বাবা আজকে আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন মানুষ বাবা ভালো হইতে আরম্ভ করিল যখন মানুষ আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন বাবা আপনার দলে দলে মানুষ আসতে লাগলো ইসলামের কালেমা যখন পড়তে আরম্ভ করলো তখন একজন জাদুকর আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আসিল যে জাদুকরের নাম ছিল জয়পাল এই ঘটনা এই কথা আমরা অনেকেই শুনেছি কিন্তু বাবার এই ঘটনার লাস্ট শেষটি আমরা অনেকে জানি না ওই জয়পাল যোগী যখন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে পাল্লা দেওয়ার জন্য দূর থেকে যখন আপনার জাদু ছাড়িল আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জুতা মুবারক যাইয়া ওই জয়পাল যোগীকে বড় ধোলাই করেছিল আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল পিঠে পিঠে আনিল আর জয়পাল যোগে যখন জাদু ছাড়িল খাজা পাকের খড় পিঠে পিঠে আনিল হায় রে জয়পাল যোগে জাদু চলে না আজমির ডাকনা খাজা আজমির ডাকনা আজমির ডাকনা খাজা আজমির ডাকনা আর মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন দুনিয়ায় আসিয়া তিনি 1000 লোক পাইলেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ একবার হাত উঠায়া বলেন ইয়া ওলি আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আর মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন দুনিয়ায় আসিয়া তিনি 1000 লোক পাইলেন 1000 লোক পাইলেন মায়ের গর্ভেতে তিনি খোদার জিকির করিলেন দুনিয়ায় আসিয়া তিনি 1000 লোক পাইলেন
বানাইলেন। তাই তো সারা জগৎ তোমার ওই জন্য হইল দিবানা। আজমির ডাকনা খাজা, আজমির ডাকনা।